হঠাৎ করে মনে হলো ফুচকা খাবো, তাই আমি আর আমার চাচাতো ভাই মিলে বের হয়ে পড়লাম আর চলে আসলাম গোপালগঞ্জের সবচেয়ে বড় এবং ভাইরাল স্ট্রিট ফুডের স্থান ক্রিকেট স্টেডিয়ামের পিছনে, যেখানে কম টাকায় সকল ধরনের স্ট্রিট ফুড খাবার পাওয়া যাবে। আর আমরা মেইনত আসছিলাম দুপুর টাইমে, এই টাইমটায় সকল দোকান ফাঁকাই ছিল। আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা দোকানে বসে পড়লাম। আমি এখানে বসে প্রথমে একটু ভাব নিচ্ছিলাম, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই, এক হাত দিয়ে ভিডিও করতে হবে এবং এক হাত দিয়ে খাইতে হবে। আর আমি যেখানে যাই সেখানেই তো আমার ভাব শুরু হয়ে যায়, এটা তো জানিনি। আর অপেক্ষা করতে করতে ফুচকা এসে আমাদের সামনে হাজির। ফুচকাটা দেখতে আসলে খুবই লোভনীয় লাগতেছিল, এখন খেয়ে দেখার পালা যে কেমন লাগে। আর এক হাত দিয়ে ধরে রাখছি ক্যামেরা, আর এক হাত দিয়ে আমি ফুচকাটা খাচ্ছিলাম। আসলে এক হাত দিয়ে ফুচকার মধ্যে টক দিয়ে খাওয়াটা আসলে খুবই কঠিন, কিন্তু কিছু করার নাই, আমার যেহেতু ক্যামেরাম্যান নেই। আর ক্যামেরাম্যান না থাকায় এক হাত দিয়ে ফুচকা খাইতে হচ্ছে। ফুচকাটা এত বড়, মানে এক গালের ভিতরে ভরা যাচ্ছিল না। আমার জানা নেই মেয়েরা কিভাবে এত বড় বড় ফুচকা এক গালের ভিতর দিয়ে খায়, আপনাদের জানা থাকলে কমেন্টে বলে যেন। আর আমার লাইফে ঠিক আছে, এত বাদে ফুচকা আমি কখনোই খাইনি, কারণ এই ফুচকাটা একদম নরম ছিল এবং এই ফুচকার শুধু টকটা ব্যতীত অন্য কোনো কিছুই ভালো ছিল না। আমাদের দিয়েছিল 5 পিস ফুচকা, আর এর মধ্যে ছিল 2 পিসই একদম পোড়া। আর আমার মতে এই দোকানটাকে সবার অ্যাভয়েড করে চলা উচিত, কারণ এই দোকানের ফুচকাটা খুবই বাজে। আর এই দোকানের লোকেশন হচ্ছে হালিম ও নেহারির দোকানের সামনে, এবং এর পাশে একটা বার্গারের দোকান আছে। সবাইকে ধন্যবাদ।